This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোন পরীক্ষায় চাকরি, কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে। স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোন পরীক্ষায় চাকরি, কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে। প্রথমত শওকত মোল্লা যেটা বলেননি সেটা হলো এই সিভিক পুলিশের ওই যে ৯,৫০০ টাকা মাইনে, ওইটা আর বছরের পর বছর তৃণমূল বাড়ায়নি। সুতরাং স্বাধীনতার পর এটাও মানুষ দেখেনি যে একই জায়গায় একই আয় নিয়ে ওই যে ঢুকলো আর তার মাইনে বাড়ছে না, কিন্তু জিনিসের দাম বেড়ে গেল। স্বাধীনতার পর মানুষ অনেক কিছুই দেখেনি, এই পরিমাণ মূল্যবৃদ্ধি দেখেনি, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের এই পরিমাণ দাম দেখেনি, এই পরিমাণ চুরি ডাকাতি দেখেনি, খাটের তলায় ফ্ল্যাটের তলায় এত টাকা দেখেনি। শওকত মোল্লা সেগুলো সব ভুলে গিয়ে যা বলছেন, আর এত ডেঞ্জারাস কথা যে পরীক্ষা না দিয়ে চাকরি পাচ্ছে। আমরা তো অনেক দিন ধরে বলছি যে এই সিভিক বাহিনী বা এই সমস্তটা এটা আসলে তৃণমূলের একটা সরকারি পয়সায় লেঠেল বাহিনী পোষার তাল হচ্ছে। তা সেটা এত গর্ব করে বলার কিছু নেই যে যারা সিভিক ভলান্টিয়ার হচ্ছেন তারা একটা বড় অংশ দলীয় বাধ্যতা থেকে হচ্ছেন, আর কিছু লোকের প্রয়োজন আছে তারা হয়েছেন, কিন্তু তারা সারা জীবন ৯,০০০ টাকার চাকরি করতে চান না। শওকত মোল্লারা চাইলেই এখানে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে আরও অনেক ভালো উন্নত মানের জীবনযাপনের সুযোগ করে দিতে পারতেন এই তরুণ প্রজন্মকে। তা না করে তারা সিন্ডিকেটে, ইটবালি সিমেন্টে, কলেজ অ্যাডমিশনের সময়ের বখরায়, তোলাবাজিতে তরুণ প্রজন্মকে ঢুকিয়ে দিচ্ছেন এবং তার একটা অংশকে তুষ্ট করছেন সিভিক পুলিশের বা এইসব ভিলেজ পুলিশের চাকরি দিয়ে। এটা গর্ব করে বলার মতো বিষয় না, এতে আসলে তরুণ প্রজন্মের মাজাটা ভাঙছেন তারা। আমি নিশ্চিত এটাও ঠিক, বলা মানে অরণ্যের অদুন, শওকত মোল্লাদের দ্বারা এইসব বোঝা হলে তো হয়েই যেত। ওনারা চান যে তরুণ প্রজন্ম মাথা ঝুঁকিয়ে থাকুক ওদের কাছে, সেটাই হচ্ছে। এই শওকত মোল্লার মতো গুন্ডাদের হাতে এই রাজ্যকে তুলে দেওয়ার কাজ করেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ঠিক, শওকত মোল্লা যেটা বলেছে একদম 100% ঠিক, যে তার বিশেষ লোকেদেরকে, বিশেষ সম্প্রদায়ের লোকেদেরকে পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, এবং এটা চুরির মাধ্যমে হয়েছে, এবং এদের হাতে গোটা পশ্চিমবঙ্গটাকে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিতে চাই এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের উপরে। যারা ভালো মানুষ, দুভয় সম্প্রদায়ে আছে, তাদেরকে মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না। তৃণমূলের যেটা কর্মসূচি, চাকরি বিক্রির কর্মসূচি, তৃণমূলের যেটা কর্মসূচি পরীক্ষা তুলে দিয়ে তৃণমূল রাজ প্রতিষ্ঠা করার কর্মসূচি, যেভাবে তৃণমূল চালিয়েছে, WBCS পরীক্ষাকেও পর্যন্ত ছাড়েনি, ডাক্তারদের পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষাতেও তৃণমূলের দখলদারি, 40,000 চাকরি বিক্রি, তো সেটাই তো উনি খুব সহজভাবে বলেছেন।